আলো, তুমি কি জানো তো তুমি না ঘরশত্রু বিভীষণ। বাড়ির লোকের কথা না হয় ছেড়েই দাও, কিন্তু বাইরের লোকের কাছেও নিজের স্বামীকে অপমান করতে ছাড়লে না তুমি। কি করেছো? কাগজে কি ছেপেছে? তুই নিজেই পড়ে দেখ না, এখানে কি ছেপেছে। আমি সত্যি কথা বলছি না মিথ্যে কথা বলছি না। ধর ধর দেখ দেখ। What is this, Alo? What is this? কি লেখা আছে? আমি নিজেই পড়ে দিচ্ছি, তুমি কানে শোনো, তাতেই আনন্দ পাবে। রকস্টার আকাশ সেনগুপ্তের ঘৃণ্য রূপ। আকাশ সেনগুপ্তের সাফল্যের অহংকার তার মাথায় চড়ে নাচছে। সে শুধু তার গানকেই অবহেলা করছে না, সে তার স্ত্রীকেও অবহেলা ও অপমান করেছে। এমনকি তার স্ত্রীর গায়ে হাত পর্যন্ত তুলেছে, স্ত্রীকে মারধর করেছে। আর স্ত্রী আলো সেনগুপ্ত নিজে এ কথা আমাদেরকে জানিয়েছেন এবং নিজের আহত ছবি আমাদের সাথে শেয়ার করে নিজে বুঝিয়ে দিয়েছেন আকাশ সেনগুপ্ত ঠিক কতটা নির্যাতন করেন তার স্ত্রীর ওপর। সাধারণ মানুষ, এমনকি তার ভক্তকুলো আকাশ সেনগুপ্তর এই রূপের কথা জানতে পেরে খুব বিরক্ত এবং তারা আকাশ সেনগুপ্তকে বয়কটের ডাক দিয়েছে। সত্যি বোধহয় আকাশ সেনগুপ্ত দিন এবার শেষ হলো। কি বলছো? কি আমি এসব বলেছি? কোন কাগজে লেখা এসব? যে খবরের কাগজে ছেপেছে সেই কাগজের কাছেই নিশ্চয়ই তুমি ইন্টারভিউ দিয়েছো। আচ্ছা, তোমার বিশ্বাস হয় যে তোমার আলো এসব করতে পারে? পারো পারো, তুমি সব করতে পারো। না, আমি এসব কিচ্ছু করিনি। প্লিজ তোমরা বিশ্বাস করো। আকাশ, আকাশ তুমি বিশ্বাস করো, আমি এসব কিচ্ছু করিনি। বিশ্বাস? আর তোমাকে? তোমার থেকে না সাপকে বিশ্বাস করা অনেক ভালো। আকাশ, আকাশ প্লিজ তুমি তুমি আমাকে বিশ্বাস করো। আকাশ। হ্যালো, কে? ভাইয়া? না না না, ভাইয়া একেবারে ভগবান তুল্য একজন, হতেই পারে না। ভাইয়া খুব ভালো মানুষ, এসব কিছু ছড়াচ্ছে ওর ওই গরাত ফেরত বউটা। আসলে কি বলুন তো, এই বাড়িতে জায়গা পাচ্ছে না তো, কেউ ওকে মেনে নিচ্ছে না, তাই এসব নাটক করছে। বুঝলেন তো, এসব কিচ্ছু নেই, সব কিছু মিথ্যে। আচ্ছা ঠিক আছে, আমি রাখছি। না, আমি এসব কিচ্ছু করিনি। আমি যা বলছি একদম সত্যি বলছি, আমি কোনো মিথ্যা কথা বলছি না। আমি এসবের কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। আমি জানো জানো জানো, এখন না জানা নাটক করছো তুমি, নাটক। এই শোনো বলছি, এই দেখো আবার ফোন আসছে। তোর না কোনো ফোন ধরুন। আমার না কৈফিয়ত দিতে দিতে মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। কোনো ফোন ধরবে না, ব্যাস। আলো, এবার তুমি বলো তো কেন এমনটা করলে? আমার ভাইয়ের সাথে কেন এমনটা করলে বলো না। না, ও তোমার কি ক্ষতি করেছিল? কেন ওর ক্যারিয়ারটা নিয়ে ছিনিমিনি করলে? কেন ওর সাথে এইভাবে শত্রুতা করলে? কেন ওকে এইভাবে বদনাম দিলে? না, চুপ করে থাকলে চলবে না, উত্তর দাও, কেন এমনটা করলে? বলো বলো। এসব মিথ্যে, মিথ্যা কথা এসব। আমি এসব কিচ্ছু করিনি। আকাশ, আকাশ শাট আপ, শাট আপ আলো। তোমার মুখ থেকে আমি আর একটাও কথা শুনতে চাই না, বুঝেছো? তুমি এটা বলতে পারলে? তুমি এটা বলতে পারলে আমি তোমার গায়ে হাত তুলেছি? এটা তুমি বাইরের লোককে বললে? বিশ্বাস করো, আমি এসব কিচ্ছু বলিনি। আমি কি তোমার ব্যাপারে এসব বলতে পারি বলো? পারো, কিন্তু আমি তোমায় আর পরোয়া করি না। যাও তো, বেরিয়ে যাও। বাইরে গিয়ে যাকে ইচ্ছে আমার নামে যা খুশি বলো, কিচ্ছু যায় আসে। যাও। আকাশ, গেট লস্ট আলো। আমি তোমাকে আর আমার ঘরে দেখতে চাই না। গেট আউট। আকাশ, আকাশ, আকাশ বোঝার চেষ্টা করো, প্লিজ বোঝার চেষ্টা করো। আমি আলো, আর কিচ্ছু বোঝার নেই। আকাশ,
আকাশ প্লিজ বোঝার চেষ্টা করো, আমি এসব কিচ্ছু করিনি। এটা একটা চক্রান্ত। চক্রান্ত? কার চক্রান্ত? মেজদা ভাইয়ের চক্রান্ত। কি বেমালুম আমার নামে দোষ চাপিয়ে দিচ্ছ? অদ্ভুত তো। দোষ দিচ্ছি না, যেটা সত্যি সেটাই বলছি। মিথ্যে মিথ্যে মিথ্যে, আবার মিথ্যে কথা বলছো। যবে থেকে এই বাড়িতে এসেছো তুমি আলো, তুমি তবে থেকে আমার নামে একটার পর একটা মিথ্যে কথা বলছো, আজও তাই করছো। না না, তুমি আসার পর থেকে আকাশের কোনো ব্যাপারে আমাকে থাকতে দিয়েছো? দাওনি। তাহলে হঠাৎ করে আমি এমন একটা ঘটনা ঘটাবো কি করে? আকাশ, আকাশ তুমি তুমি ছবিটা ভালো করে দেখো। এই দেখো, এই ছবিটা কিন্তু কোনো সেলফি নয়, কেউ তুলেছে এই ছবিটা, কেউ দূর থেকে তুলেছে ছবিটা। তুমি আর আমি যেদিন কথা বলছিলাম ঘরের মধ্যে, কেউ নিশ্চয়ই এই ছবিটা তুলেছে দূর থেকে, আর ছবিটা খবরের কাগজের অফিসে পাঠিয়ে দিয়েছে। তোমার ছবি কে তুলবে? কে আবার? মেজদা ভাই অথবা মেজদি ভাই? ঠেকা পড়েছে আমার তোমার ছবি তোলার। এই আমরা তোমার ছবি তুলতে যাব কেন? হ্যাঁ, কারণ তোমরা এইসব ছবি ছাপিয়ে মিথ্যা কথা রটিয়ে আকাশকে বদনাম করতে চাও, আমার আর আকাশের সম্পর্কটাকে নষ্ট করতে চাও। আমার আর তোমার সম্পর্ক অনেক আগেই নষ্ট হয়ে গেছে আলো, নতুন করে নষ্ট করার কিচ্ছু নেই। আকাশ, আকাশ এভাবে বললো না। শোন ভাই, শোন আকাশ, আসল কথা হলো এই পুরোটা আলোর ষড়যন্ত্র। ও আমাকে এত মেজে বৌদিকে ফাঁসাতে চাইছে। আচ্ছা, আর যদি আমি বলি আপনারা আমাকে ফাঁসাতে চাইছেন? কি বলছো কি আলো? সব কিছু হতে পারে, কিন্তু আমি আমার বাড়ির কেচ্ছা না পাঁচজনের সামনে তুলে ধরবো না। আমার ভাইয়ের কেচ্ছা সেটা কখনোই আমি তুলে ধরতে পারি না, কখনোই না, নেভার, কখনো না। কিন্তু সেটাই যে হয়েছে। আচ্ছা আলো, তুমি এসব করে কি লাভ পাচ্ছ বলো তো একটু? কি আবার পাবলিক সিম্প্যাথি পেতে চাইছে? চিরা, ও আসলে জনগণের সামনে নিজের একটা অন্যরকম ইমেজ তুলে ধরতে চাইছে, অ্যাজ ইফ আকাশ ওর স্বামী নেশাগ্রস্ত, ওর ওপর নির্যাতন করে, আর নির্যাতিত হয়েও আলো এ বাড়ি ছেড়ে ওর স্বামীকে ছেড়ে যাবে না। কেন বলো তো? ওর স্বামীকে সেবা করবে বলে, শুধুমাত্র ওই নেশার জগৎ থেকে ওকে ফিরিয়ে আনবে বলে। ও প্রমাণ করতে চাইছে ও কত মহান, কত মহৎ। কি আলো, তাই তো? না না না, তাই নয়। আমি তোমায় কখনো ক্ষমা করবো না আলো, কখনো না। আজকাল আমার মনটা তোমার জন্য একটু নরম হয়েছিল, আমি ভেবেছিলাম তোমাকে আমি ক্ষমা করে দেব, কিন্তু না, আর তা হয় না। আমি আমার জীবনে তোমাকে কখনো মেনে নেব না। আমার স্ত্রী হিসেবে তোমাকে আমার জীবনে কোনো দিনও সম্মান দেব। আকাশ, আকাশ কেন কেন এসব বলছো তুমি? আকাশ প্লিজ এসব বিতর্ক মাথায় রেখো না তুমি। তোমাকে তো বললাম সামনে তোমার জন্য একটা সোলো প্রোগ্রাম আমি অ্যারেঞ্জ করছি, তুমি সেটার জন্য তৈরি হও। তুমি প্লিজ প্লিজ সবটা নষ্ট হয়ে যেতে দিও না, সবটা বিফলে যেতে দিও না। আকাশ লক্ষ্মীটি, দোহাই তোমার, দোহাই তোমার আলো, প্লিজ প্লিজ নাটক বন্ধ করো। এই ভালো মানুষ সাজার নাটকটা এবার বন্ধ করো। আমাকে যা অপমান করার তুমি করে ফেলেছ। কি অপমান? অপমান না, আমি তোমাকে অপমান করেছি? ঠিক আছে, তোমার যদি মনে হয়ে থাকে যে আমি তোমাকে অপমান করেছি, তাহলে তোমার সম্মান ফিরিয়ে দেওয়ার দায়িত্বও আমার। এই মানেটা কি? হ্যাঁ, সে কৈফিয়ত আমি তোমাকে দেব না মেজদি ভাই। আকাশের আগামী ফাংশনে আমি স্টেজে উঠে সবার সামনে বলবো যে এই খবরটা মিথ্যে ছাপানো হয়েছে। আমার স্বামী আমাকে খুব ভালোবাসে, আমার গায়ে কখনো হাতই তুলতে পারে না, আমাকে কখনো মারতে পারে না। ও তার মানে তুমি স্টেজে উঠে ফেমাস হতে চাও, সেটা বলো। ভাইয়ার নাম ভাঙিয়ে খেতে চাও? না আকাশ, আমি এসব কিচ্ছু চাই না।
কিচ্ছু চাই না আমি এসব। আকাশ, আকাশ আমাদের দুজনকে একসঙ্গে আরো অনেক পথ হাঁটতে হবে। আকাশ, আকাশ এর আগেও তো আমরা অনেক সমস্যার সম্মুখীন হয়েছি, অনেক সমস্যার সমাধান করেছি, আজও তাই করব। আমরা পারবো আকাশ, আমরা পারবো। লোকজনের চক্রান্তকে নস্যাৎ করে দিয়ে আমরা জয়ী হব। আর এই কাগজের খবরটার কি হবে? এটা তো মিথ্যে কথা, কালকেই ঢোঙা হয়ে যাবে। এসব করা হয়েছে তোমার কনসেন্ট্রেশন ব্রেক করার জন্য আকাশ, কিন্তু তোমার কেরিয়ার নষ্ট করলে কিছুতেই চলবে না আকাশ। আকাশ তোমাকে তোমার গানে কনসেন্ট্রেট করতেই হবে, যেভাবেই হোক। জানি না, জানি না, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। আকাশ, আকাশ কি কি ব্যাস হলো তো? হ্যাঁ, ওর মুডটা বিগড়ে দিলে, এটাই তো চাইছিলে তুমি। চুপ করুন, এই সব কিছু হয়েছে আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য, আর আপনাকে এর দাম দিতেই হবে যেভাবেই হোক। আপনাকে আপনাকে অপমানের মুখে পড়তে হবে, আপনার মাথা হেট হয়ে যাবে, দেখবেন। আপনি শুধু দেখুন আপনার সাথে কি কি হয়। ঠিক আছে, ঠিক আছে, দেখবো দেখবো। আকাশ, আকাশ ওর আগামী ফাংশনে সবার সামনে অ্যানাউন্স করবে যে ও পুরোপুরি সুস্থ হয়ে গেছে, ও নেশামুক্ত হয়ে গেছে, নেশার মায়াজাল থেকে বেরিয়ে এসেছে, নেশাকে জয় করেছে। আর এই সব কিছু হয়েছে আলোর জন্য। তখন দেখবেন আপনাদের মাথা একেবারে হেট হয়ে গেছে, কিচ্ছু করতে পারবেন না তখন আপনারা, কিচ্ছু না। এখন যান, বেরিয়ে যান এই ঘর থেকে, বেরিয়ে যান। ওরে বাবা রে, কি দজ্জাল মেয়ে রে বাবা, কি ডেঞ্জারাস। ভাইয়া, ভাইয়া দেখো দেখো তোমার বউ আমাদের কি। বেরিয়ে যাও না, কেন কথা বলছো? আর যদি একটাও কথা বলো তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না মেজদি ভাই। ঠিক আছে, ঠিক আছে, অত চেঁচামেচি করতে হবে না। সেটা আসল কথা হলো, ওর মাথাটা কিন্তু খারাপ হয়ে গেছে। যাকে আকাশ, আমরা চলে যাচ্ছি, কিন্তু তুই যে ডিসিশনটা নিবি ভেবে চিন্তে নিস, বিচার বিবেচনা করেই নিস। আসলাম, চলো চলো। তুমি ওই ঘর থেকে চলে যাও, বলো আমাকে প্লিজ একটু একা থাকতে দাও। যাব, চলে যাব, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি। প্লিজ আকাশ, সবটা না প্রথম থেকে একবার দেখার চেষ্টা করো। সমস্ত ভালো মন্দ, সত্যি মিথ্যে, সবটা ভালো করে বোঝার চেষ্টা করো। আমার কথা ভাবতে হবে না, নিজের কথা ভাবো, নিজের ক্যারিয়ারের কথা ভাবো, তাহলেই হবে। আসছি আমি। শোন, এই আলো যে শো অর্গানাইজ করছে, সেই সব প্ল্যানিং একেবারে বানচাল করে দিতে হবে, ভেস্তে দিতে হবে। আলো সেনগুপ্তকে আমিও মজা দেখাবো, ওকে জিততে দেব না কিছুতেই না। শোন, সব প্ল্যানিং খেটে দিতে হবে। আমি ভাবছি একটু অন্যরকম ভাবে, মানে এই শো এর পাবলিসিটি হবে, ভালো করে প্রমোশন হবে, কিন্তু আকাশ সেনগুপ্তর নামে স্টেজ বুকিং হবে না। এমন কিছু একটা করতে হবে
যাতে স্টেজ বুকিংটা নকল বুকিং হবে। তাতে কি হবে বলতো? আকাশ সেনগুপ্তকে স্টেজে উঠে গান গাইতে দেওয়া হবে না, ওকে ঘাড় ধাক্কা দিয়ে স্টেজ থেকে নামিয়ে দেওয়া হবে। সত্যি বলছো? ভাইয়াকে ঘাড় ধাক্কা দিয়ে স্টেজ থেকে নামিয়ে দেওয়া হবে? যা ব্যবস্থা করার সাবধানে, হ্যাঁ, মাথা ঠান্ডা রেখে করতে হবে। ওকে, রাখছি এখন। একদম সত্যি বলছি, আকাশকে ঘাড় ধাক্কা দিয়ে স্টেজ থেকে নামিয়ে দেওয়া হবে। আর এই ধাক্কাটা কি হবে জানো তো? যে সে ধাক্কা হবে না, একেবারে ওর মনে গিয়ে লাগবে, বুকে গিয়ে লাগবে। আর এই আঘাতটাও কিছুতেই নিতে পারবে না। তাতে আকাশের মাথাটাই খারাপ হয়ে যাবে, একদম খারাপ হয়ে যাবে। বাহ, তাহলে তো খুবই মজা। মজা তো হবেই, খুব মজা হবে। আকাশের এই প্রোগ্রাম আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না। প্রেস, মিডিয়া সবাই ছি ছি করবে, ছি ছি। সবাই বলবে আকাশ সেনগুপ্ত ইজ ফিনিশড, আর তার জন্য দায়ী করবে ওর বউকে, আলোকে। কিন্তু আলোকে কি আটকানো যাবে? মানে ও যা ডেসপারেট মেয়ে, ওকে দেখে তো মনে হচ্ছে ও ভাইয়ার শোটা করিয়েই ছাড়বে। অত সহজ হবে রুচিরা? হবে না। আর যদি সহজ হয়ে যায়? দেখছোই তো সবকিছু কি সুন্দর নিচে গ্রিপে করে নিয়েছে। কেন 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 কোনটা ঠিক গ্রিপে করেছে? এবারই রান্নাঘরের দায়িত্ব, অন্ধ্রমহলের দায়িত্ব তো তোমার। তাহলে না গো, পেরে ওঠেনি। আসল কথা স্বীকার করো রুচিরা, পেরে ওঠুনি বলো না, বলো তুমি বুদ্ধিতে আলোর সাথে পেরে ওঠুনি, তাই হার স্বীকার করে নিতে চাইছো। আরে বাবা না, তাহলে কি? তাহলে কি? আলোর গায়ের জোরের কাছে কি আমি পারি বলো? এখন ও বলছে যে ও জোর করে ভাইয়ার জন্য রান্না করবে। তাই নাকি? খুব ভালো, করতে দাও, করতে দাও, আলোকে রান্না করতে দাও। আরে বাবা, আলো তার স্বামীর জন্য রান্না করবে, তো খুব ভালো কথা। ভালো কথা না ছাই? একদম ভালো কথা। কিন্তু সেই রান্না খেয়ে যখন তার স্বামী অসুস্থ হয়ে পড়বে, তার গলা খারাপ হয়ে যাবে, সেটা মোটেও ভালো কথা নয়, সেটা খুব খারাপ কথা। মানে? বলছি, কেন ধরো। এটা কিসের শিশি গো? এটা হলো জাদুর শিশি। এই শিশির মধ্যে যে গুঁড়োটা আছে সেটা হলো জাদু গুঁড়ো। এই গুঁড়োটা শুধু আকাশের খাবারে একবার মিশিয়ে দিতে হবে, ব্যাস। তাহলে কি হবে? এই গুঁড়ো যদি একবার আকাশ খেয়ে ফেলে, তাহলে ওর গানের গলা নষ্ট হয়ে যাবে। ও স্টেজে উঠে আর গান গাইতে পারবে না, অজ্ঞান হয়ে একেবারে মুখ থুবড়ে পড়বে। ওয়াও! কিন্তু ভাইয়ার খাবারে এটা মেশাবে কে? আলো তো ভাইয়ার খাবারে এটা মেশাতে দেবে না। তুমি কি মাথা মোটা গো? না, আমি কি জানি না যে আলো আকাশের খাবার এটা মেশাতে দেবে না? এই গুঁড়োটা লুকিয়ে মেশাতে হবে। কিন্তু এটা মেশাবে কে? বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? তুমি? আমি মেশাবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি মেশাবে, তুমি। আকাশের জন্য আলো যে ব্রেকফাস্টটা রেডি করছে, সেই খাবারেই ওষুধটা তুমি মেশাবে। তারপরে ম্যাজিক হবে, ম্যাজিক। কাল স্টেজে উঠে এক বিন্দুও গাইতে পারবে না, গলা দিয়ে কোনো শব্দই বেরোবে না, ব্যাস। তাহলেই কেল্লা ফতে। কিন্তু একটা কথা মনে রেখো, এবারে যদি কোনো ভুল করেছো, তাহলে কিন্তু তুমি আমাকে পাশে পাবে না, উল্টে আমি তোমার উপর কেস চাপিয়ে দেবো। আমি বলবো এসবের আমি কিচ্ছু জানি না, রুচিরা নিজে থেকে সব করেছে। এটা তুমি করতে পারবে? হ্যাঁ, করতে পারবো, অন্তত এইবারে আমি সেটাই করব। আর আমি জানি সেই ভয় এবারে অন্তত তুমি ঠিকঠাক কাজটা করবে। যাও যাও, গাড়িতে কোনো যাও। ঠিক আছে। শোনো, আমি আবার বলছি, যেটা করবে সাবধানে।
হ্যালো সেনগুপ্ত, এবার আমিও দেখবো তোমার সিঙ্গার বর কি করে স্টেজে দাঁড়িয়ে গান গায়। খুব বার বেড়েছে তোমার আলো, খুব বার বেড়েছে। অনেক চালিয়েছো, কিন্তু আর আমি সহ্য করব না। এবার আমিও দেখাবো নিলয় সেনগুপ্ত কি জিনিস। আমার লেজে পা দিয়েছো তো, এবার চবল খাও।